হাতে গোনা আর কটা দিন বাকি। ইতিমধ্যেই নাইট রাইডার্স সমস্ত প্লেয়াররা আসতে শুরু করেছেন, এসে গেছেন। ডিজে ব্রাভো, আমাদের মেন্টর চন্দ্রকান্ত পণ্ডিত, আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে আজকে সকালেই এসে গেছেন। ক্যারিবিয়ান সুপারস্টাররা অর্থাৎ সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল এবং রভম্যান পাওয়েল অর্থাৎ প্রত্যেকেই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে নাইট ক্যাম্পে। কিছু দিনের মধ্যেই তাদের ইডেন গার্ডেন্সের প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে যাবে, তারা ঘাম ঝরাতে শুরু করবে আইপিএল এর জন্য। এরই পাশাপাশি একটা দুঃখের বিষয় বা একটা চিন্তার ভাঁজ নাইট শিবিরে, তারা তাদের স্পিড স্টারকে নিয়ে রীতিমতো চিন্তিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। এবার একটু আলোচনা করা যাক আইপিএল নিয়ে, সামনে আসছে এবং সেটা নিয়ে রীতিমতো উত্তেজনা উদ্দীপনা তুঙ্গে। আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স আবারও ইডেন গার্ডেন্সে নামতে চলেছে, যদিও টিকিট প্রাইস একটু হাই, সেটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বলেছি, তোমরা অনেকে সেটা শুনেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যে প্লেয়ারকে নিয়ে রীতিমতো মাথায় চিন্তার ভাঁজ কলকাতা নাইট রাইডার্সের, সেই প্লেয়ার কিন্তু রীতিমতো এক্সাইটেড। তিনি একথাও জানিয়েছেন যে নাইট জার্সিতে আমি পারফর্ম করার জন্য মুখিয়ে আছি। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থেকে ভালো পারফর্ম করলে কিন্তু জাতীয় দলে একটা সুযোগ থেকেই যায় প্রত্যাবর্তনের। আমিও সেই চেষ্টাই করব। আমি হয়তো 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করি, কিন্তু চেষ্টা করব 160-এ। যদি তাও না পারি 150-এর মধ্যেই বল করে সবাইকে চমকে দেবো এবং সব কিছু তছনছ করে দেবো। এরকম ঠিক একটা ঝড়ের আগে যেরকম একটা স্তব্ধতা থাকে, সেই রকমই একটা তার কথায় ফুটে উঠেছে। কিন্তু সে চোটা আঘাতে বিধ্বস্ত, তার কোমরের চোটের জন্য সে দীর্ঘদিন ধরে ভুগছে। আসলে 150 কিলোমিটার বা 140-45 কিলোমিটারে বল করলে এটা খুব কমন ব্যাপার। আমি কথা বলছি উমরান মালিক প্রসঙ্গে। তার কোমরের স্ক্যান রিপোর্ট কিন্তু বেশ সন্তোষজনক, অর্থাৎ সে একটা যে রিহ্যাবের মধ্যে রয়েছে সেখান থেকে কিন্তু ক্রমশ ফিরে আসছে সুস্থ স্বাভাবিক জীবনে। রিহ্যাবের পর সে কিন্তু যোগ দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে, এমনটাই সূত্র মারফত শোনা যাচ্ছে। এবং সে কিন্তু মুখিয়ে আছে। উমরান মালিককে নিয়ে যথেষ্ট এক্সাইটেড, কারণ তার পেস অ্যাটাক এনরিক নোকিয়ার পাশাপাশি হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী তো রয়েছে আমাদের দলে। স্পিন এবং পেস সমস্ত মিলিয়ে আমাদের দল কিন্তু বেশ ভালো। সুনীল নারিন রয়েছে স্পিনিং ডিপার্টমেন্টে, হর্ষিত রানা রয়েছেন, এছাড়াও মঈন আলী রয়েছেন স্পিন ডিপার্টমেন্টে। কাজেই পেস এবং স্পিন দুটো কিন্তু খুব প্যারালালি চলছে। যদি কোথাও গিয়ে বৈভব অরোরা পেস অ্যাটাক শুরু করে, এনরিক নোকিয়া পেস অ্যাটাক শুরু করে, কোথাও গিয়ে আরও দুটো ব্যাকআপ থাকছে হর্ষিত রানা এবং উমরান মালিক। এবং স্পিনিং ডিপার্টমেন্ট যথেষ্ট ঈর্ষণীয়। মায়াঙ্ক মার্কান্ডে আছে, সুনীল নারিন আছে, বরুণ চক্রবর্তী আছে, এছাড়াও প্রয়োজনে মঈন আলীকে যদি খেলানো যায় তাহলে একটা স্পিনিং অলরাউন্ডার আমরা পেয়ে যাব। কাজেই এই সময় সব কিছুর আড়ালে আমাদের ব্যাকআপ প্লেয়ার খুব রেডি, কিন্তু কোথাও গিয়ে নাইট স্পিড স্টারের এই চোট, এটা কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে নাইট শিবিরে। ইতিমধ্যে ট্রফি ট্যুর শুরু হয়ে গেছে। আজকে সিটি সেন্টার 1-এ সল্টলেকে নাইট রাইডার্স ট্রফি থাকছে, কিছুদিনের মধ্যেই সল্টলেক পর আসছে সাউথ সিটি মলে, এবং এটা নিয়েও বহু ফ্যান্সদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবং আস্তে আস্তে সমস্ত প্লেয়াররা চলে এলে নাইট রাইডার্সরা মাঠে নামবে, ইডেনে নামবে, এবং তারপরই তো বহু কাঙ্ক্ষিত কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচ। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। নতুন ভিডিও যতক্ষণ না আসছে, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।